বাংলাদেশ ক্রিকেটে এভাবেই লেজেন্ডরা বেঁচে থাকবেন। বাংলাদেশ ক্রিকেটে এভাবেই তামিম, সাকিব, মুশফিকদের নাম বারবার আসবে, মাশরাফি, রিয়াদের নামও আসবে মাঝে মাঝে। কেন জানেন? এই যে বাংলাদেশ দল টেস্ট ক্রিকেট খেলছে 25 বছর ধরে। এই 25 বছরে মাত্র 6বার বাংলাদেশ দল 150 রানের পার্টনারশিপ করেছে ওপেনিং জুটিতে। এর আগে যে 5বার ওপেনিং পার্টনারশিপে 150 হয়েছে, 5বারই ছিলেন তামিম ইকবাল। মানে এতগুলো ম্যাচ খেলছে বাংলাদেশ দল, 155টা টেস্ট খেলে ফেলেছে, সেখানে মাত্র 6বার হয়েছে 150 রানের ওপেনিং পার্টনারশিপ বা 150 রানের বেশি ওপেনিং পার্টনারশিপ, সেখানে 5বারই তামিম ইকবাল জড়িত ছিলেন। হ্যাঁ, এটা আপনি বলতে পারেন বিশাল বড় একটা রেকর্ড, আবার এটাও বলতে পারেন যে এটা একটা লজ্জার, কারণ এত ম্যাচ খেলছে বাংলাদেশ দল, এত ওপেনিং জুটি ছিল, সেখানে কেন অন্য কেউ করতে পারেনি। এই যে তামিম ইকবাল নেই, দীর্ঘদিন পর বাংলাদেশ দল 150 রানের জুটি পেয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে সিলেটের মাটিতে সাদমান এবং জয়ের মাধ্যমে। প্রথম যেটা হয়েছিল সেটা হয়েছিল 2008 সালে, মানে 2000 সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার 8 বছর পর এসে 150 রানের জুটি দেখা গেছে ওপেনিংয়ে। সেটা ছিল 161 রানের জুটি ডানেডিনে নিউজিল্যান্ডের মাটিতে তাদের এগেনস্টে। দারুণ একটা জুটি ছিল, সেখানে তামিমের সাথে ছিলেন জুনায়েদ সিদ্দিক। এরপরে 2 বছর সময় লেগেছে এমন আরও একটা রেকর্ড করতে, সেখানে তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। আমার মনে হয় এটা বাংলাদেশের ইতিহাসে অন্যতম সেরা একটা পার্টনারশিপ এবং সবসময় মনে থাকবে, কারণ ম্যাচটা হয়েছিল লর্ডসে 185 রানের জুটি ইংল্যান্ডের এগেনস্টে তামিম এবং ইমরুল কায়েস। কি দারুণ একটা ম্যাচ ছিল, আমার মনে হয় এটা কেউ ভুলতে পারবে না। এরপর বাংলাদেশ দল আবারও 150 রানের ওপেনিং জুটি দেখেছে 2014 সালে জিম্বাবুয়ের এগেনস্টে। 224 রানের পার্টনারশিপ ছিল, সেখানে ইমরুল কায়েস এবং তামিম ইকবাল সেই পার্টনারশিপটা করেছিলেন। এরপর বাংলাদেশ দল সবচেয়ে বড় ওপেনিং জুটি দেখেছে, যেটা বাংলাদেশের আর কেউ কখনো ভাঙতে পারেনি, হয়তোবা কখনো ভাঙতে পারবে কিনা সেই সংশয়টা আছে। 312 রান, হ্যাঁ 312 রানের জুটি করেছিলেন তামিম এবং ইমরুল কায়েস, সেটা ছিল খুলনার মাটিতে পাকিস্তানের বিপক্ষে। এরপর বাংলাদেশ আরও একবার 200 রানের 150-র উপরে একটা জুটি পেয়েছে, সেটা ছিল তামিম ইকবাল এবং জয়। এই প্রজন্মের ওপেনার এতদিন পর জয় খেলছেন, আবারও একটা ব্রেক পাওয়ার পর এসেছেন, সাদমানের সাথে বড় একটা পার্টনারশিপ করেছেন, তখন কিন্তু আবারও সেই রেকর্ডটা সামনে নিয়ে এসেছেন বা সামনে এসেছে। সেটা হচ্ছে তামিমের সাথে তার সবশেষ যে জুটিটা ছিল 162 রানের, সেটা ছিল চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে। এই 5টা পার্টনারশিপেই তামিম ছিলেন, প্রথমত ডানেডিনে 161 রানে নিউজিল্যান্ডের এগেনস্টে, দ্বিতীয়ত লর্ডসে 185 রানের তামিম এবং ইমরুল কায়েস, এরপর 224 রানের তামিম এবং ইমরুল কায়েস, সেটা জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর তামিম এবং ইমরুল কায়েস 312 রানের খুলনাতে পাকিস্তানের বিপক্ষে। এরপর জয় এবং তামিম ইকবাল 262 রানের, সেটাও ছিল শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে। দেখুন আরও একটা রেকর্ড আছে, সেটা হচ্ছে এর আগে 2 জন ব্যাটার, মানে বাংলাদেশ ইতিহাসে 2বারই 2 ওপেনার সেঞ্চুরি করেছে একই ইনিংসে। সেটা 2বার ঘটেছে 2015 সালে এবং 2014 সালে জিম্বাবুয়ের সাথে যেই 224 রানের পার্টনারশিপ ছিল বাংলাদেশের, সেখানে তামিম এবং ইমরুল কায়েস সেঞ্চুরি করেছিলেন। এরপর পাকিস্তানের বিপক্ষে 15 সালে যে পার্টনারশিপ ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় পার্টনারশিপ 312 রানের, সেখানে দুজনেই 100 করেছিলেন তামিম এবং ইমরুল কায়েস। এই রেকর্ডটা কিন্তু এখনও কেউ ভাঙতে পারেনি বা 2 ওপেনার ভাঙতে পারেনি। একটা সুযোগ ছিল, সেটাও কিন্তু সাদমান আউট হওয়াতে সেটা আর থাকছে না, 2 জন সেঞ্চুরি করতে পারছে না, তার মানে সেই রেকর্ডটা অক্ষত থাকছে। এবং সেজন্যই তামিম এবং ইমরুল কায়েসের কথা মনে করতে হচ্ছে, সাথে মনে করতে হচ্ছে যে তামিম ইকবালকে ছাড়া প্রথমবারের মতো বাংলাদেশ দল 150 রানের একটা জুটি পেয়েছে ওপেনিংয়ে। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই জুটিটা আপনি কীভাবে দেখেন, আর আগের জুটিগুলোকে কীভাবে দেখেন জানাবেন। ধন্যবাদ।